5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? তাহলে আমরা দিব চালের অনুপাত। চালের অনুপাত, চালের অনুপাত আর দামের অনুপাত। কিসের অনুপাত? দামের অনুপাত। চালের অনুপাত আছে কত? 15 কেজি। 15 কেজি অনুপাত কত? 25 কেজি। চালের অনুপাত কত? 15 কেজি অনুপাত কত? 25 কেজি সমান সমান দামের অনুপাত। দাম কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 600। 600 টাকা অনুপাত কিসের কিসের অনুপাত? কয় কেজি চাল? 25 কেজি দামের অনুপাত। 25 কেজি চালের 25 কেজি চালের দাম বের করতে হবে কোনটা? 25 কেজি চালের দাম। আমরা জানি অনুপাত মানে কি? ভাগ। তাহলে 15 ভাগ কত? 25 সমান সমান 15 ভাগ কত? 25। আমরা জানি 600 ভাগ কত? 25 কেজি চালের দাম। খেয়াল করি একটু, আমাদের উদ্দেশ্য হচ্ছে 25 কেজি চালের দাম বের করা। তো আড়াআড়ি গুণন বুঝো তো, এইটা দিয়ে এইটাকে গুণন করব, এটা দিয়ে এইটাকে গুণন করব। ঘুরে ফেলাই 15 গুণন 25 কেজি চালের দাম। চালের দাম সমান সমান 25 গুণন 600। কি করে পাইলাম? আড়াআড়ি গুণ করে লিখে দেই। আড়াআড়ি কি করে? গুণ করে। এর একটু খেয়াল করি, চাইছে কি সে দাম? 25 কেজি। তাহলে আমরা দিব 25 কেজি চালের দাম সমান সমান, এখানে সমান সমান কি আছে? সমান সমান কি? 25 গুণন 600 ভাগ কত? এই পাশে আছে গুণন, আমরা জানি ওই পাশে কি হবে? ভাগ। তাহলে এখন একটু কাটাকাটি করি। 3 পাঁচা কত? 15, 5 পাঁচা 25। 3 দিয়ে 600 কাটলে 3 200 600। তাহলে 5 দিয়ে 200 গুণন করলে কত? 1000। তার মানে 25 কেজি চালের দাম কত? 1000 টাকা। সুতরাং আমরা বলতে পারি 25 কেজি চালের দাম কত টাকা? 1000। বুঝছো? তাহলে চালের অনুপাত এটা কি? দামের অনুপাত। চালের অনুপাত তৈরি। বুঝছো? এবার আমরা যাব একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। দৈনিক ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হলো দিন, বা এটাকে আমরা দিন বলতে পারি, সময়ও বলতে পারি। ঠিক আছে? তো দিনের অনুপাত আর সময়ের অনুপাত। 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক একই অঙ্ক। 5 6 একই অঙ্ক। 6 নম্বর অঙ্ক বন্ধ করো। 50টি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে দৈনিক মানে একদিন, আর এক সপ্তাহ মানে 7 দিন। তো এখানে দিন দেয়া আছে, আর কতটি তৈরি পোশাক দেওয়া নাই, কতগুলো তৈরি হবে তা দেওয়া নেই। সুতরাং আমরা এটা অনুপাত হারে করলে বলতে পারি দিনের অনুপাত আর এটা পোশাক তৈরির অনুপাত, তাই না? তাহলে আমরা জানি কি করতে পারি? আমরা জানি লিখি, আমরা জানি কয়দিনে এক সপ্তাহ? 7 দিনে এক সপ্তাহ সমান সমান 7 দিন। বুঝতেছো? এখন বলছে আমাদের অনুপাত কিসের চাইছে? দিনের অনুপাত, মানে কত দিন। হ্যাঁ,
দিনের অনুপাত আর পোশাক তৈরির অনুপাত। পোশাক তৈরি পোশাক বা পোশাক তৈরি। হ্যাঁ, তাহলে দিনের অনুপাত কয় দিন আছে? 1 দিন আছে আর 7 দিন আছে। আমরা জানি এখানে দৈনিকের কথা বলছে, তার মানে কত দিন আছে? 1 দিন। আর 1 সপ্তাহ বলছে, তার মানে কত দিন আছে? 7 দিন। তাহলে আমরা বলতে পারি 1:7। কি লিখতে পারবো? কেন লিখলাম 1:7? কারণ বলছে দৈনিক আর বলছে 1 সপ্তাহ। আমরা জানি 1 সপ্তাহ বলতে কয়দিন? 7 দিন। সেদিন 7 দিন সমান সমান তৈরি পোশাক একদিনে কয়টা তৈরি পোশাক করছে? 550টি। তাহলে আমরা লিখবো 550টি। এখন ওরা চাইছে কয় দিনে? 7 দিনে, যা দেওয়া নাই যে কয়টা পোশাক তৈরি হবে। সুতরাং আমরা কি দেব? অনুপাত 7 দিনের তৈরি পোশাক। কি দিব? 7 দিনে তৈরি পোশাক। আমরা এটাতে বাই করতে হবে 7 দিনের তৈরি পোশাক। ওইটার মতোই বলছিলাম না, ওইটার মতোই। দেখো এখন আমরা যে কি জানি, অনুপাত মানেই ভাগ। সমান সমান কি? 550 ভাগ কত? 7 দিনে তৈরি পোশাক। বুঝতে পারছি? এখন দেখো আড়াআড়ি গুণ করো। 7 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা কি করতে পারবো? আড়াআড়ি গুণ বুঝো তো? হ্যাঁ, বলো তো আড়াআড়ি গুণ কিভাবে করব? একের সাথে 1 গুণন 7 দিনের তৈরি পোশাক। 7 দিনের তৈরি। তুমি কি বুঝতেছো? কোনো সমস্যা আছে? পোশাক সমান সমান কি হবে? 7 গুণন 550টি। এখন আমার উদ্দেশ্য কি বাই করা? 7 দিনে কতগুলো পোশাক বের হবে, তাই না? তাহলে আমরা লিখব 7 দিনে তৈরি পোশাক। কি হবে? পোশাক সমান সমান কি হবে? এই সমান যা আছে তা লিখি। 7 গুণন 550। এখানে ছিল গুণের পাশে যা হবে ভাগ। তার মানে আমরা কি লিখবো? 7 দিয়ে 550 ভাগ করলে কত হয়? 50কে যদি গুণন করি, গুণন করলে কি আসবে? 7কে 7, 5 7 35-এর 5 আর থেকে 3, 5 7 35 আর 3 38। তার মানে কতটি আসবে? 3850টি। একের এখানে ভ্যালু নাই, একের কোনো নিচে মূল্য নাই। সুতরাং আমরা বলতে পারি 7 দিনের তৈরি পোশাক। 7 দিনে তৈরি পোশাক মোট 3850টি। বুঝতে পারছো?